তোমার মতো যুবক চাকরি করে নামাজ পড়ে, তুমি কেন পারতেছো না? তোমার উপরে কি আল্লাহ বেজার? মোনাজাতে কত যুবক হাউমাউ করে কাঁদে আর আল্লাহর কাছে ক্ষমা চায়, কিন্তু তোমার কপাল কেন এত খারাপ? তোমার মোনাজাতে কেন কান্না আসে না? তোমার চোখে কেন পানি আসে না রে বাবা? একটু কি অন্তরে ভয় নাই? আজকে তুমি এখানে তাজা যুবক বসে আছো, কালকে তুমি কবরের বাসিন্দা হতে পারো, কোনো গ্যারান্টি নাই। এরে যুবক, সকালবেলা বাইক নিয়ে বাইর হবা, লাশ হইয়া ঘরে আসবা। ইদানিং যত লাশের খবর দেখি সব হলো যুবকের লাশের খবর। অযুবক বাবা, আল্লাহর নবী তোমার জন্য কত মজার কথা বলছেন। নবী বলেন, আমি মুহাম্মদ আসছিলাম এতিম, আমার ডানে বামে দুশমন, ওই বিপদের সময় যুবকেরা আমি মুহাম্মদের উপকার করেছে, বুড়ারা বিরোধিতা করেছে। এই যুবক, মদিনার নবী কয় আমার বিপদের সময় উপকার করছে কারা? যুবকেরা। বিরোধিতা করছে কারা? তুমি যুবক কি করছো নবীর উপকার? বলো। তুমি যদি এমন হইতো নিজে নামাজ পড়তে পারো নাই, কিন্তু একজন নামাজি বান্দাকে দেখে ধন্যবাদ দিছো, বাবা দোয়া করিস আমিও নামাজে যাব, কিন্তু না, তুই এমন পাপিষ্ট, এক যুবক নামাজ দইরা যখন আসছে তুই আবার ধমক দিছো, এত তাড়াতাড়ি মসজিদে ঢুকলি কেন? আহা, অযুবক বাবা, তোমার মতো যুবক পাঁচ বেলার নামাজ পড়ে, রাস্তায় গাড়ি চালায়, পাঁচ বেলার নামাজ ঠিক রেখে ময়দানে কৃষি কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না। তুমি কেন পারতেছো না রে বাবা? মনে হয় গুনার কারণে আল্লাহ বেজার, মা বাবার বরদোয়া লেগে গেছে। এখনো সময় আছে, তওবা করে নেও। এত বয়ান শোনার পরেও যে আমল আসে না, এর একমাত্র কারণ আল্লাহর ভয় তোমার অন্তরে নাই। এজন্য আল্লাহ পাক বলেন, আমাকে ভয় কর, ভয়ের নাম তাকওয়া, আল্লাহর ভয়। আমি যদি প্রশ্ন করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, সবাই হাত উঁচু করে বলবে আমরা হুজুরগো থেকে বেশি ভয় করি। অথচ এখানে এমন আশেক বসা আছে, আজকে ফজর ভরে নাই, জোহর ভরে নাই, আসর ভরে নাই, মাগরিব এশা ভরে নাই, আল্লাহরে ভয় করে। আমি টুপি মাথায় দিয়া কই আল্লাহরে ভয় করি, তুমি টুপি ছাড়া খাও আল্লাহরে ভয় করি। আমি নামাজ পড়িয়া বলি আল্লাহকে ভয় করি, তুমি নামাজ বাদ দিয়া বলো আল্লাহকে ভয় করি। আমি হালাল খাইয়া বলি আল্লাহকে ভয় করি, তুমি হারাম খাইয়া বলো আল্লাহকে ভয় করি। বিষয়টা কি আসলে আল্লাহর ভয় তুমি বুঝো না কি জিনিস? সন্তান মা বাবাকে ভয় করে বলে তার প্রমাণ, মা বাবার সামনে সন্তান অন্যায় করে না কেন? মাইরের ভয়। শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না কেন? ভয়, বলে মারবে। ঠিক যারা আল্লাহকে ভয় করবেন, ওই বান্দা গলায় ছুরি দিবে, দাড়ির মধ্যে ছুরি লাগাবে না। হরকে খারকে বাসত হরকে দারত খৌফে হক দর দিল মদম জন্নতুল মাওয়া দেহত রামকাম। আল্লাহর ভয় অন্তরে জমা হলে কি হয় বুঝো? ওমরের মতো বান্দা, যার একটু নাম আগে বললাম, 27 বছরের যুবক, তরবারি নিয়ে যায় নবীকে জবাই করবে, কত বড় সাহস! 27 বছরের সেই যুবক কালেমাওয়ালা হইয়া এখন ওমরের নামে এত পাওয়ার যে অর্ধ দুনিয়া শাসন করে ওমর। যেই ওমর চলে একা, কোনো বডিগার্ড সিকিউরিটি গার্ড নাই, ওই ওমর রাষ্ট্র ক্ষমতা হাতে নিয়ে রাষ্ট্র পরিচালনা করেন। ঈদের দিন আসছে আর 2-1 দিন বাকি। বিবি সাহেবা বলতেছেন, ও খলিফাতুল মুসলিমিন, আমাদের কোনো ঈদের কেনাকাটা লাগবে না, তবে সন্তানের জন্য লাগবে। ওমর বলতেছি, আমার কাছে কেনাকাটার টাকা নাই। কথা বুঝেননি বাবারা? কষ্ট হলে বলেন, মোনাজাত দিয়ে দিন। একটা চিৎকার দিলে হুঁশ থাকার কথা না। মাওলার দয়া, খুব বুঝেন।
স্ত্রী বলতেছে, আচ্ছা পুরা ক্ষমতা হাতে ওমরে ফারুক, পুরা দেশের ক্ষমতা তার হাতে, বিবি বলে আমাদের কেনাকাটা লাগবে না, ঈদের কেনাকাটা বাচ্চাদের দরকার, টাকা লাগবে। ওমর বলতেছে টাকা নাই। তাকওয়া কি জিনিস? এবার বিবি একটা পরামর্শ দিছে, কি? খলিফাতুল মুসলিমিন, আপনি এখন রাষ্ট্র ক্ষমতায় আছেন, আপনি এখন যা অর্ডার করবেন তাই হবে। বলে তো, আপনি বাইতুল মাল অর্থ মন্ত্রণালয়কে অর্ডার করেন। কি অর্ডার? 1 মাসের অগ্রিম বেতনটা যেন আপনাকে দিয়া দেয়। খুব খেয়াল করেন বাবা, একটা ফাউল কথা বলতেছি না, কত দরদ নিয়ে বলতেছি। দেখিনি একটা আল্লাহর বান্দা যুবক নামাজের মুসাল্লায় দাঁড়ায়, আর কি ভাই, আর কি জীবনের আর কি আছে? খুব খেয়াল করেন, 1 মাসের অগ্রিম বেতনটা যেন আপনাকে দিয়ে দেয়, বাইতুল মালকে অর্ডার করেন, বাই ফোর্স অর্ডার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখেছেন, বাইতুল মালের জিম্মাদার আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুনেন এই পচা রাজনীতি করনেওয়ালারা, ভালো করে শুনো। চায়ের দোকানে বইয়া লম্বা লম্বা মোষ লাগাইয়া তেল মাইরা মাইরা কও ইসলামে রাজনীতি নাই, কোরআনে রাজনীতি নাই। কান পাইতা শুনিয়া ল, পৃথিবীতে পবিত্র রাজনীতির কিতাব হলো কোরআন শরীফ, আর রাজনীতির শিক্ষক হলো আমার নবী। পচা রাজনীতি ইসলামে নাই, কিন্তু ইসলামে আছে পবিত্র রাজনীতি, যেই রাজনীতি অনুযায়ী দেশ চললে মালিক আর গোলাম এক প্লেটে খাবে, কোনো বৈষম্য থাকবে না। আর এখন চাপাবাজি করে মাইকলে কেউ খাবে কেউ খাবে না, গরিব মরতেছে না খাইয়া, বিদ্যুৎ নাই। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন, আবু উবায়দা ইবনুল জাররাহর কাছে চিঠি লিখলেন, ও আবু উবায়দা, 1 মাসের অগ্রিম বেতনটা তুমি আমার বরাবর পৌঁছে দাও। বার্তাবাহক চিঠি নিয়ে চলে গেলেন বাইতুল মালের জিম্মাদার আবু উবায়দা ইবনুল জাররাহর দরবারে। এবার শুনেন আসল কথা। বসো, ওখানে বসো, পরে পরে। কি তোর কি 10 টাকা দিবি? এই ক কি? মরাডার মারো কেন, লড়ে কেন? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি যখন পৌঁছায় দিলেন আবু উবায়দা ইবনুল জাররাহর হাতে, এবার আবু উবায়দা ইবনুল জাররাহ খলিফা, এই খেয়াল করেন ভাই, ছুটে গেলে শেষ। এই আসল কথা দিয়ে আমি আগাইতেছি মোনাজাতের দিয়ে, খেয়াল করেন। আবু উবায়দা ইবনুল জাররাহ খলিফাতুল মুসলিমিনের চিঠি খুলে দেখেন, খলিফাতুল মুসলিমিনের সিল সহ চিঠি আছে, লেখা আছে 1 মাসের অগ্রিম বেতন পাঠায়া দিতে। অগ্রিম। আবু উবায়দা ইবনুল জাররাহ চিঠি পাইয়া চোখের পানি ছেড়ে কাঁদতেছেন, চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন, খলিফাতুল মুসলিমিন তিনি আমার অনেক উপরে, অনেক দামি জান্নাতি সাহাবী, আমাকে অর্ডার করছেন, আমি দিতে বাধ্য, কিন্তু না আমি পারতেছি না, আল্লাহর ভয়। কার ভয়? তিনি একটা চিঠি লিখলেন, পাল্টা চিঠি। চিঠির মধ্যে 2টা প্রশ্ন করে দিয়েছেন, খলিফাতুল মুসলিমিন আপনাকে 1 মাসের অগ্রিম টাকা আমি দিব, 2টা প্রশ্নের জবাব দেন। কয়টা প্রশ্ন? 2টা প্রশ্নের জবাব দেন তো অগ্রিম টাকা দিব।
চিঠি লিখে বার্তাবাহককে দিয়া দিল। বার্তাবাহক খলিফাতুল মুসলিমিনের কাছে চিঠি নিয়ে হাজির হয়ে গেল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিঠিটা হাতের মধ্যে পাইয়া খুলে দেখে দুইটা প্রশ্ন লেখা আছে। এক, বাইতুল মালের জিম্মাদার আবু উবায়দা ইবনুল জাররাহ প্রশ্ন করেছেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি অর্ডার করলে আমি দিতে বাধ্য, তবে আমার জবাব দেন, আপনি যে 1 মাস অগ্রিম বেতন চাইছেন, আপনি আগামী 1 মাস বাঁচবেন কিনা তার গ্যারান্টি দেন। हर के दारत खौफे हक दर दिल मदागम जन्नतुल मअवा दे हद ओ राम का